হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে ইলিশ মাছ। নববর্ষ কি ইলিশ মাছ ছাড়া হবে? তাই নিয়ে এসেছি একটা আস্ত ইলিশ। এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বৈশাখ মানেই পান্তা ভাত আর ইলিশ মাছ, তাই না? একটা অন্যরকম বাঙালিয়ানা। আমি এটাকে কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। আমরা মানুষ অল্প, তাই অল্পই নিয়েছি, যেহেতু 4 জন খাবো। আমি এটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। আমার কাছে এরকম শুধু হলুদ, মরিচ আর লবণ সরিষার তেলে মাখানো ম্যারিনেট করাটা, তেলে ভাজা ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন এবং জানাবেন কে কেমন করে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন। সুন্দর করে মাখা শেষ। এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার ভেজে নেব 15-20 মিনিট পরে। সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি একটি প্যানে, বেশি তেল ইউজ করিনি। তেলটা গরম হয়ে আসলে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যারা এখনও লাইক করনি প্লিজ একটি লাইক দিয়ে দেবে। যারা নতুন আছো ভিডিও দেখতে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর আমার যারা পুরাতন আপু ভাইয়ারা আছো সবাই লাইক কমেন্টস করবে। তোমাদের ভালোবাসার জন্য এত দূর আসতে পেরেছি, তোমাদের জন্যই আছি। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি মাছের সাথে কয়েক কোয়া রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। এটাকেও মাছের সাথে ভেজে নেব। পান্তা ভাতের সাথে কিন্তু এই মরিচ পোড়াটা ভীষণ ভালো লাগে। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করেছি, মাছগুলো ফ্রাই করেছি। তোমাদের বৈশাখ কেমন কাটলো, কী কী রান্না করেছো কমেন্ট বক্সে জানাবে। মাছগুলো কিন্তু আমার হয়ে এসেছে এবং প্যান থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ভাজা হয়েছে। আমি এখন ওই ফ্রাই প্যানে তেলের ভিতরে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তোমাদের বৈশাখ কেমন কাটলো, কিভাবে কাটলো জানাবে অবশ্যই কমেন্টসে। তোমরা কী কী রান্না করেছো দেখো, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। এবার আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু, ডিম, আর এটা হচ্ছে ছোট ছোট পিচ কি বলে, মটরশুঁটি বাংলাতে। সিদ্ধ দিয়ে আমি পটল ছিলে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। পান্তা ভাতের সাথে একটু ভাজা ভাজা কিছু না হলে তো একদমই চলে না, তাই আমি পটলটাকে নিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এরকম মোটা পুরো করে বেগুন কেটে এটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। খুবই সিম্পল রান্নাগুলো, খেতে দারুণ লাগে আমার কাছে। আমি আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করছি না। আমার কাছে এরকম হালকা হালকা মশলাতেই খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তোমাদের কি এগুলো ভালো লাগে? দেখো কত সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের তেল। আমি একে একে পটল সবগুলো ভেজে নেব। যখন এক সাইড হয়ে আসবে তারপর আমরা উল্টে দেব। আমার কাছে কিন্তু পটল ভাজা, তেলে ভাজা ভীষণ মজা লাগে। পটল যেভাবে রান্না করব সেটাই মজা হয়। যেহেতু আগে লবণ একটু দিয়ে মেখে রেখেছিলাম, আগেই পটলগুলো নরম হয়ে গিয়েছে। আমার পটল ভাজা শেষ। এখন সেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বোঝাই যাচ্ছে ফ্রাই প্যানটা বেশ গরম আছে, অনেক ধোঁয়া আসছে, স্মোক উঠছে। তোমরা ঠিক এভাবেই ভেজে নেবে।
খুব সহজ এবং সিম্পল রেসিপি মানে রোস্ট রেসিপি। আমি এগুলোকে আবার টার্ন করে দিয়েছি, উল্টে দিয়েছি, আবার উল্টে দিচ্ছি। বেগুনটার দিকে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। খুব সহজেই কিন্তু এই ভাজাগুলো পুড়ে যেতে পারে, তাই একটু এদিকে খেয়াল রাখতে হয় ভাজার সময়। আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাত রান্না করা শেষ, এটাকে পানি দিয়ে ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা শুকনো লঙ্কা, এটাকে তেলে ভেজে নিয়েছিলাম। এখন একটা ফ্রাই প্যানে ডিম ভেজে নিচ্ছি। মানে বাঙালিয়ানা বলতে যতটুকুন দরকার ততটুকুনই আজকে আমি করেছি, বেশি কিছু করতে পারিনি। ডিমটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, উল্টে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে ডিমটাও। এবার আসছি ভর্তাতে। আলুগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডিম সিদ্ধ করে এটাকে একদম ম্যাশ করে নিয়েছি। শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি। আলু ভর্তা ডিম ভর্তা আমরা সবাই বানাতে পারি, কিন্তু আমি শুকনো ফ্রাই করে রাখা পেঁয়াজ দিয়ে বানিয়েছি। যেহেতু রাতের বেলায় খাচ্ছি আমরা, কাঁচা পেঁয়াজটা খাবো না, অ্যাভয়েড করেছি, তাই খুব সুন্দর হয়েছে আমার ডিম ভর্তাটা। এবার চলে যাচ্ছি পিস ভর্তা করতে। এই ভর্তাটা তোমরা আগে খেয়েছো কিনা জানি না, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। ছোট ছোট মটরশুঁটি, এটাকে পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি সেম শুকনো মরিচ আর পেঁয়াজটাকে লবণ সর্ষের তেল দিয়ে মেখে এটাকে একদম ভালো করে চটকে মিশিয়ে নেব। এটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছে। তোমরা আগে কখনো ট্রাই করেছো কিনা জানাবে। এটা খেয়ে দেখো একবার বাড়িতে বানিয়ে সবাই, আমার ধারণা তোমাদের পছন্দ হবে। হয়ে গেল মটরশুঁটি ভর্তা। এবার আলু ভর্তা সেম ওয়ে, ঠিক এভাবেই ভর্তাটা বানিয়ে নেব। আগে সুন্দর করে চটকে নিয়েছি, এখন এটাকে মিক্স করে নেব, মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। আলু ভর্তাও হয়ে গেল আমার। সব ঝটপট ডিম ভর্তা, আলু ভর্তা, মটরশুঁটি ভর্তা খুব সুন্দর হয়েছে ভর্তাগুলো। ইলিশ মাছ ভাজা আমি এখন টেবিলে নিয়ে এসেছি। আমার আয়োজন খুবই কম ছিল, তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খাবে, জানাবে কে কী খেয়েছো, কে কীভাবে তৈরি করেছো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে। নতুনরা সাবস্ক্রাইব করবে, ফুল ভিডিও দেখে নেবে। এটা ছিল মিষ্টি। মিষ্টান্ন ছাড়া তো বাঙালিয়ানা সম্পূর্ণ হয়ে ওঠে না। বৈশাখে নিশ্চয়ই সবাই অনেক আনন্দ করেছো। কে কোথায় ঘুরতে গিয়েছো কমেন্টস বক্সে জানাবে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এবার সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা ভাত। উপস, ভেঙে গেল। ইলিশ ভাজা, শুকনো লঙ্কা, ডিম ভাজা, ডিম ভর্তা, মটরশুঁটি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা, পটল ভাজা, আর বোম্বাই মরিচ, নাগা মরিচ যেটাকে আমরা বলি। দেখো কত সুন্দর একটা প্লেট হয়েছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। শুভ নববর্ষ।